1 কেজি খাসির মাংস রান্না করছি। তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি 4টা, কিউব করা পেঁয়াজ নিয়েছি 4টা, রসুন কুচি, কাঁচামরিচ, কাঁচা লঙ্কা 4-5টা, তার সঙ্গে আদা বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা। খাসির মাংস রান্না করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আজকে আমি খাসির মাংস রান্না করব সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে। দেব 1 কাপ সয়াবিন তেল। তেলটা একটু বাড়ায় দিতে হবে কারণ খাসির মাংস। চুলাটা আমি জ্বালিয়ে দেব, অন করে দিয়েছি। এখন এই তেলে তেজপাতা 2টা ছিঁড়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, যেগুলি কেটেছিলাম সেগুলো দিয়েছি, রসুনের কুচি এগুলি দিচ্ছি, কিউব করা পেঁয়াজ টুকরো করেছিলাম সেগুলো দিয়েছি, আরও পেঁয়াজ কুচি আছে 2টা, এগুলো দিয়ে দিচ্ছি। কুকার যেহেতু আমি কাঠের চামচ ব্যবহার করছি, পেঁয়াজগুলো একটু হালকা একটু ব্রাউন কালার হবে। এখন পেঁয়াজ বাটা দিচ্ছি, দেড় চামচ পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আধা চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আদা বাটা দিচ্ছি 1 চামচ। এখন এগুলোকে আমি নেড়ে দিব। পেঁয়াজ ভাজার কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
লবণ দিচ্ছি 2 চামচ। মশলাটা কষানো হতে হতে আমি গুঁড়ো মশলাটা নিয়ে আসি। পেঁয়াজগুলো পাটাগুলো একটু কষানো হবে, যখন গন্ধ হয়ে ছড়াই যাবে তখন আমি গুঁড়ো মশলাটা ঢেলে দিব। এবার ওই তেলে, মশলার তেলের মধ্যে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখন এগুলো নেড়ে দিব। মশলার যে জলটা ছিল সেটা আমি মশলার মধ্যে গুলিয়ে আবার দিয়ে দিব বাকিগুলো। বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যেগুলো ছিল সেগুলো আমি এখন মশলার জলটা দিয়ে আমি এগুলো ছেড়ে দেবো এটার মধ্যে। এখন আমি এতে বাদাম বাটা দিয়ে দিব। 2 চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে মাংসগুলো দিয়ে দিব। ধুয়ে রেখেছিলাম আগে থেকে। মাংসের যে জলটা আছে সেটা আমি ফেলে দিব। এখন মশলার মধ্যে আমি এটা কষানো মশলাটার মধ্যে আমি এটা মিশাবো। হালকা একটু এক চামচ জিরা বাটা রয়ে গেছিলো, সেটা আমি দেই না, এখন দিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। আস্তে আস্তে এটাকে নেড়ে দিয়ে কষাতে হবে। হালকা একটু কোকাটা লাগাবো না, উপর দিয়ে একটু ঢেকে দেব। চুলার জালটা একটু কমিয়ে দিই। 2টা দারচিনির টুকরো, এলাচি দিচ্ছি 2টা, লবঙ্গ দিচ্ছি 2-3-4টা, এখন এটার মধ্যে 4-5টার কাঁচামরিচ ছিল, এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর 1/2 চামচ চিনি নিয়েছি। এগুলো আমি দিয়ে দিব এখন। মাংসটার মধ্যে আমি একটু জল দিব। এখন এটাকে আমি হালকা নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে।